নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আমার চ্যানেল রুম্পা টেকে। আজকে আমি আপনাদের সঙ্গে থাকবো যারা অনেক অনেক বেশি লেখালেখি করতে পছন্দ করেন, যারা কবিতা লেখেন, গান লেখেন, উপন্যাস লেখেন বা অন্য যে কোনো কিছু। আপনারা চাইলেই কিন্তু ব্লগিং করতে পারেন। ব্লগিং তারাই করে যারা অনেক বেশি লিখতে পছন্দ করে বা লেখালেখি করতে পারে। তো যারা আপনারা এই কাজটি করেন তারা কিন্তু ব্লগিং করতে পারেন। এর জন্য কি হবে, আমাদের ব্লগিং কিভাবে করতে হয় সেটা জানতে হবে। ব্লগিংয়ে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে সেটা জানতে হবে। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করব এবং এই কাজটি দেখে নেব। তো বন্ধুরা, এই কাজটি শুরু করব তার আগে অবশ্যই জানবো কেন ব্লগিং করবেন। আসলে আপনি ব্লগিং করতে পারেন আপনার লেখাটিকে আরও বেশি স্থায়ী করে রাখার জন্য। আপনি ব্লগিং করতে পারেন, এই লেখাটি নেটিজেনবাসী যখন পড়বে তখন তারা আরও বেশি সমৃদ্ধ হবে। এই জন্য আপনি ব্লগিং করতে পারেন। যদি আপনার লেখাটি আরও বেশি সুন্দর হয়, ভাইরাল হয়, তাহলে এর মাধ্যমে আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন। তো এইসব কারণে আপনি ব্লগিং করতে পারেন। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা এই কাজটি যারা করতে চায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। এখন এই কাজটি দেখে নেব। তবে হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি সক্রিয় করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন ঝটপট দেখে নিই আজকের কাজটি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখান থেকে আমরা কাজ শুরু করব। সর্বপ্রথম আমরা একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। কাজটি করার জন্য আমি গুগল ক্রমে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলেও গুগল ক্রম ওপেন হয়ে যাচ্ছে। আমি আমার একটি উইন্ডো আসছে। আচ্ছা, এই উইন্ডোতে আমি আমাদের জিমেইলে যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব। সেই জন্য আমরা জিমেইল অ্যাকাউন্টে যাব। সেক্ষেত্রে আমরা এখানে লিখব অ্যাড্রেস বারে www.gmail.com। এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি। আপনাদের ক্ষেত্রে যদি এখানে লগইন না থাকেন তাহলে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ আমরা যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ব্লগার অ্যাকাউন্টটি খুলতে চাই, ওপেন করতে চাই, সেই অ্যাকাউন্টটি আপনি এখানে ওপেন করবেন। তো সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড, আইডি যাই দিতে হবে সেটা দিয়ে আপনি এই পরিবেশে আসবেন এবং এখানে দেখেন একেবারে ডান কোনায় যে চোখ আকৃতির ডট রয়েছে, অ্যাপস, গুগল অ্যাপসের যে আইকনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে আপনি নিচে চলে আসেন। নিচে চলে আসার পরে দেখেন এইখানে যে ব্লগার লেখা দেখতে পাচ্ছেন, ব্লগার এটা ওপেন করে দেব। নতুন একটা উইন্ডোতে ব্লগার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, এই পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইওর ব্লগ, ক্রিয়েট ইওর ব্লগ আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনি যে জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি করতে চান সেই অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। এক্ষেত্রে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট চাইবে আমার এখানে লগ ইন করা থাকার জন্য আমার ওইটা আসছে। আপনি আপনার জিমেইল নাম, অ্যাকাউন্ট নাম্বার, ঠিক অ্যাড্রেসটি চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। আমি এখানে জিমেইল অ্যাকাউন্টটা দিয়েছি এবং পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটি দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার পরবর্তী যে পেজটি আসলো, এখানে একটা বিজ্ঞপ্তি রয়েছে, আমরা একটু দেখি। এখানে আছে ইউরোপীয় আইনগুলি প্রয়োজনে আপনাকে ইউরোপীয় ইউনিয়নের দর্শকদের আপনার ব্লগে ব্যবহৃত কুকিজ। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন বিষয়টি কি। তো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি এটা। এখানে একটু নোটিশ রয়েছে, বিজ্ঞপ্তি বাতিল করা যায় না, আবার চেষ্টা করুন।
এই নোটিশটি এবং আপনার দায়িত্ব সম্বন্ধে আরও জানুন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আমি যখন অ্যাকাউন্টটি তৈরি করব এখানে বিভিন্ন বিষয় রয়েছে যে আপনি কিভাবে কাজটি করবেন। এই বিষয়ে অনেক বিষয় রয়েছে, এটা আপনি ওপেন করে দেখে তারপরে আপনি এটাকে ক্লোজ করে দেবেন। আমরা চলে আসছি আমাদের আগের যে উইন্ডোটি রয়েছে সেখানে। তো এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা ব্লগের জন্য নাম বেছে নেব। অর্থাৎ আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আপনার ব্লগের জন্য নাম বেছে নিন। অর্থাৎ কি ধরনের ব্লগ আপনি লিখতে চান। সেক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করে রাখছি, আমি একটা বাংলা নাম দিচ্ছি। তো এক্ষেত্রে ধরুন আমি এখানে ব্লগের যেটা শীর্ষক, আচ্ছা আমি এখানে দিব কি, আমার কোনো পরিকল্পনা নাই, আমি একটু দেখে নিন। এখানে দিয়ে যে সমাজের 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 ছবি ছবি আমি দিলাম। তো এখানে পরবর্তীতে যাব। আচ্ছা, এখানে একটি ঠিকানা দিতে হবে, যে ঠিকানা অর্থাৎ ইউজার নেম, যেটার মাধ্যমে আপনি কি করবেন, ব্লগে প্রবেশ করবেন, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। এই ব্লগ ঠিকানাটি উপলব্ধ নয়, অর্থাৎ আমাকে আর একটু কিছু দিতে হবে। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই দিয়ে দিই দেখি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এই ব্লগের ঠিকানাটি উপলব্ধ না আছে, নেই। তাহলে আমরা এখানে কি দিতে পারি, একটা এরর দিলাম, এই ব্লগের ঠিকানাটি ভুল, এখন কাজ করছে না। আচ্ছা, আমি এখানে আমার চেঞ্জ করে দিতে হবে এখান থেকে। আচ্ছা, রুম্পা DAS 1982। আচ্ছা, এটা দেখি কি হয়। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছে, আমরা পরবর্তী তে ক্লিক করব। তার মানে এখানে আপনি এমন একটা অ্যাড্রেস দিবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এই অ্যাকাউন্ট ঠিকানা দিয়ে কিন্তু আপনি ব্লগে লগ ইন করবেন। তো আপনি আপনার নামের সঙ্গে মিলিয়ে দিবেন। যদি সেখান থেকে না নেয়, অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনি একটু সংখ্যা টংখ্যা দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিবেন, যেটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এটা দেওয়ার পরে দেখেন এখানে লেখাটি আর নাই, আমি পরবর্তীতে যাব। তবে আমার আইডি নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে। ব্লগে পাঠকের কাছে আপনার নাম কিভাবে দেখাতে চান, যেভাবে দেখাতে চান ব্লগে পাঠকের কাছে, এখানে সে নামটি দিবেন। আমার নামটি কিভাবে দেখাতে চান সে নামটি দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি সমাজের ছবি। তো আমি এখানে দিয়ে দিলাম সমাজের 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 ছবি সমাজের ছবি। তো একটা দিয়ে আমি হচ্ছে কি করলাম, প্রসেস করা হচ্ছে। এখন দেখেন এখানে যে ওই বিজ্ঞপ্তিটা রয়েছে, এটাকে আমরা কি করব দেখি এখানে বাদ দেওয়া যায় কিনা। আচ্ছা, এবার মানে বাদ হয়েছে। এখন আমার কিন্তু কি হয়েছে, আমার অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে। এখন দেখেন এখানে পোস্ট, দেখেন আমার পোস্ট কিন্তু শূন্য, অর্থাৎ আমি এইমাত্র ওপেন করেছি, এই জন্য আমি কোনো পোস্ট করিনি, এই জন্য শূন্য দেখাচ্ছে। অর্থাৎ এখানে যে পোস্ট, বাম সাইডে অনেক অপশন রয়েছে, দেখেন নতুন পোস্ট, অর্থাৎ পোস্ট করার ক্ষেত্রে এখানে আপনি ক্লিক করলেই আপনার পোস্ট করার পরিবেশ চলে আসবে। পোস্ট আছে, অর্থাৎ আপনি যে কটা পোস্ট করেছেন, ব্লগ পোস্ট করেছেন, সেগুলো দেখা যাবে এখানে ক্লিক করলে। পরিসংখ্যানে আপনি হিসাবটা জানতে পারবেন। মন্তব্য, আপনি মন্তব্যটা দেখতে পারবেন, কমেন্টসগুলো দেখতে পারবেন। উপার্জন, অর্থাৎ এখান থেকে যে আপনার আর্থিক যে উপার্জনটা হবে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। পৃষ্ঠা, লেআউট, থিম, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এবং ক্রিয়েট করার পর আমার যে নতুন পোস্ট করার ক্ষেত্রে আমরা একটু পোস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। দেখি ক্লিক করার পরে কেমন হয় পরিবেশটা, দেখেন এই যে আপনি
এখান থেকে সব লেখার যে পরিবেশটা রয়েছে, মানে লিখতে গেলে যা প্রয়োজন রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন বা মোবাইলও যারা বাংলায় টাইপ করতে পারেন বা ইংরেজিতে টাইপ করতে পারেন, তারা সবাই এখানেও কিন্তু কাজ করতে পারবেন। তো ওখানে যে বোল্ড, ইটালিক রয়েছে, আন্ডারলাইন রয়েছে, এখান থেকে টেক্সটের রং সিলেক্ট করতে পারবেন। তো যে ধরনের টেক্সট প্রয়োজন সেটা আপনি, এই টেক্সটের কালার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে যেমন রয়েছে, এখানে দেখেন ইমেজ রয়েছে, ভিডিও যদি আপনি এই ব্লগের মধ্যে দিতে চান ভিডিও এখানে ক্লিক করবেন। তারপরে যদি আপনি ছবি দিতে চান এখানে ক্লিক করবেন। এখানে আরও কিছু বিকল্প বিষয় রয়েছে। এখানে যে নাম্বারিং করার ক্ষেত্রে আপনি যেগুলো করতে চান সব ধরনের কাজ আপনি এখান থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে সব কাজ করার পর আপনি টাইপ করবেন। ধরেন যে ইংলিশে টাইপ করলেন, আমি একটা নমুনা দেখা দিচ্ছি, আপনারা টাইপের কাজ তো সবাই জানেন, অতএব আপনার প্রয়োজন মতো যত কিছু লেখার সব কিছু লিখবেন। আপনি বাংলা ইংরেজি সব কিছুই লিখতে পারবেন। দেখেন, বাংলা ইংরেজি সব কিছু লিখতে পারবেন। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো লিখে, এই যে এখানে দেখেন বাম সাইডে প্রকাশ করুন, প্রকাশ করুন এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা একটা ছবি এখানে একটু নিয়ে দেখি ইনসার্ট করতে পারি কিনা। এখানে ছবিতে ক্লিক করবেন। এখান থেকে কম্পিউটার থেকে আপলোড করুন, এটাও আছে, ফটোস আছে, ব্লগার আছে, ইউআরএল আছে, বিভিন্ন। আমি কম্পিউটার থেকেই দিচ্ছি আপলোড করে। তো কম্পিউটার থেকে একটা ছবি, যে কোনো একটা ছবি নিয়ে নিই। ধরুন এখান থেকে আমি বেছে নিচ্ছি একটা ছবি। আচ্ছা, এখানে ছবির ক্ষেত্রে আপনাকে দিয়ে একটা নির্দেশনা দেওয়া আছে, যেটা জেপিজি, জিএফ অথবা পিএনজি ফাইল ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি ফাইলটি কি করছি, যে কোনো একটা নিচে আছে কিনা আমি জানি না। আচ্ছা, দেখে নিই। ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমি হচ্ছে এখান থেকে ছবি আছে কিনা। আচ্ছা, এটা দেখি ছবি এটা নেয় কিনা দেখে নিই, জেপিজি ফাইল। আচ্ছা, এটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখেন ছবিটি ওপেন হচ্ছে, ছবিটি ওপেন হচ্ছে। এভাবে আপনার লেখার মাঝে মাঝে কিন্তু ছবি দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি বেছে দিলাম। আবার যদি একটা দিতে চান সেক্ষেত্রে বেছে নিতে পারবেন, অর্থাৎ এটা এখানে ইনসার্ট হয়ে গেল। এটাকে ডাইনে বামে দিতে পারবেন, এখান থেকে অনেক অপশন রয়েছে, সেগুলো ঠিক করতে পারেন। তো এক্ষেত্রে কি হবে, যদি আপনার ভিডিও প্রয়োজন হয়, ভিডিওটি যেখানে প্রয়োজন সেখানে কার্সর রেখে ভিডিওটি ইনসার্ট করবেন। আবার লেখার দরকার হলে আপনি লিখবেন, অর্থাৎ টাইপ করবেন। এইভাবে সম্পূর্ণ কাজ, অর্থাৎ মনের মতো করে ব্লগটি যখন লেখা হয়ে যাবে, আপনার সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আপনি এই প্রকাশ করুনে ক্লিক করবেন। আমরা করে দেখি। আচ্ছা, প্রকাশ করুনে ক্লিক করলাম। তো আমরা এখানে কনফার্ম করুন, আমরা কনফার্ম করলাম। দেখেন এই পোস্টটি কিন্তু করা হচ্ছে, পোস্টটি করা হচ্ছে। এই যে দেখেন, আমার আগে ছিল 0 পোস্ট, এখন একটি পোস্ট দেখাচ্ছে। তো আমাদের একটি পোস্ট কিন্তু হয়ে গেছে। তো যেহেতু আমি এই পোস্টটি আমার ঠিক মনের মতো হয়নি, আমি জাস্ট দেখানোর জন্য করেছি, তো সে কারণে আমি কী করছি, এই পোস্টটিকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার সুন্দর করে লিখে আমি পোস্ট করে দিব। তো আমি পোস্টটি মুছে দিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু কাজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের ভিডিওটি দেখেছেন এবং কাজটি বুঝে আপনারা নিশ্চয়ই এই কাজটি করে নেবেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ দিচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।